Disclaimer: This channel News Vishwabangla is for news, information and educational purpose only. All content is based on publicly available sources and personal analysis. We do not intend to harm, defame or offend any individual, community or organization. Viewers are advised to verify information independently. The channel is not responsible for any loss or damage caused by the use of this content. হাওড়া বাঁকড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত একটি সাধারণ বার্ষিক গ্রাম সভা, আর সেখানেই ঘটে গেল এক অস্বস্তিকর ঘটনা। বুধবার গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভা উপলক্ষে প্রধান আক্তার হোসেনের সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। ঘোড়া মঞ্চ, ঘোড়া সভা, স্থানীয় মানুষজনের উপস্থিতিতে অনুষ্ঠান চলছিল স্বাভাবিকভাবেই। ঠিক সেই সময় একজন স্থানীয় তৃণমূল কর্মী হঠাৎই মঞ্চে উঠে আসেন হাতে একটি লম্বা রাইফেলের সদৃশ্য বন্দুক নিয়ে। চোখের সামনে ঘোড়া সভায় গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তার হোসেনের হাতে সেই বন্দুক তুলে দেওয়া হয় উপহার হিসেবে। মুহূর্তের মধ্যে সভায় নেমে আসে চাঞ্চল্য। কেউ আতঙ্কিত, কেউ বিস্মিত, আবার কেউ হাততালি দিয়ে ঘটনাটিকে মজার ছলে নেয়। প্রথমে হাসি মুখে উপহার গ্রহণ করলেও বিতর্ক ছড়াতেই অস্বস্তি স্পষ্ট হয় গ্রাম প্রধানের মুখে। পরে তিনি দাবি করেন, এটা খেলনা বন্দুক, এই ধরনের উপহার দেওয়া উচিত হয়নি। আমি আগে থেকে কিছুই জানতাম না। ঘটনাটি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এই সভায় উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এবং পঞ্চায়েত সভাপতি তাপস মাইতি। তাদের দাবি, ঘটনার সময় তারা মঞ্চে ছিলেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। জেলা নেতৃত্বের কাছেও বিষয়টি পৌঁছেছে। উপর মহল থেকে নির্দেশ এলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে, এমনটাই জানানো হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে সমালোচনায় নেমেছে বিজেপি। তাদের অভিযোগ, ভোটের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই প্রকাশ্য মঞ্চে এই ধরনের উপহার দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, ভোট যত এগিয়ে আসছে তৃণমূল তত ভয়ের বাতাবরণ তৈরি করছে। প্রকাশ্য সভায় বন্দুক উপহার, এই ঘটনাকে ঘিরে এখন প্রশ্নের মুখে শাসক দলের ভূমিকা, দায়িত্ব এবং রাজনৈতিক সংস্কৃতি।